তো আজকে আমরা বেরিয়ে গেছি, আজকে চলে এসেছি আমরা ফার্স্ট স্পট আমাদের ছাঙ্গে ওয়াটারফলসে। সেই যে পিছনের উপর দিয়ে দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা, এখানে জলগুলো আসছে, বুঝতে পারছি জলের ছেটাটা আসছে, এত হাওয়া এই সেই উপর থেকে পড়ছে। ছায়াতল থেকে আজ আমরা পেলিং যাব। ছায়াতল থেকে পেলিং খুব কাছেই, এবং আপনি হয়তো আগে অনেকবার এসেছেন, সিকিমে পেলিংয়ে স্টে করেছেন। এইবারে ওয়েস্ট সিকিমে এসে ছায়াতলে স্টে করুন। আর যদি পেলিংটা আপনার বেড়াবার ইচ্ছা হয়, তাহলে আপনি ছায়াতল থেকে পেলিং চলে যাবেন, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। রাস্তায় ছোট্টই সুন্দর ওয়াটারফলসটা দেখলাম, এটাকে ছাঙ্গে ফলস বলে। মিনিট 10 কাটিয়ে আমরা এসে পৌঁছলাম চোলিংয়ে। আমরা এবার চলে এসেছি স্কাই ওয়াকে এখানকার। তো চলো সামনের দিকে গিয়ে দেখা যাক কি আছে। আপাতত দেখতে পাচ্ছি একটা বড় বুদ্ধ মূর্তি আছে, তো ওই অবধি স্কাই ওয়াক করে যেতে হবে। এই যে সামনে এটা কি ছবি দিবি? এটা ওইটা নয়, সামনে সেই বড় বুদ্ধর মূর্তিটা, আর এখানে স্কাই ওয়াক। চোলিং অ্যাকচুয়ালি পেলিং থেকে খুব কাছে, 10 কিলোমিটারের মধ্যেই, এবং এখানেই আমরা দেখব গ্লাস ব্রিজ এবং বুদ্ধা স্ট্যাচু। এই গ্লাস ব্রিজ স্কাই ওয়াকটা বেশি দিন হয়নি, বছর 5-7 হয়েছে এখানে হয়েছে। 100 টাকা করে আপনাদের এখানে টিকিট কাটতে হবে, আর তারপরেই আপনি এই গ্লাস ব্রিজ ঘুরে 137 ফিট উঁচু এই বুদ্ধার আরেকটি রূপ, এই স্ট্যাচু, সেখানে আপনি পৌঁছে যাবেন, এবং সেটাকে প্রদক্ষিণ করে আপনি আশেপাশে ঘুরে কিছুক্ষণ সময় কাটান। এবং এখান থেকে বেশ সুন্দর রেঞ্জ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর রেঞ্জ এখান থেকে দেখতে পাওয়া যায়। ওয়েদার যদি ভালো থাকে তাহলে আপনি পুরো রেঞ্জটা দেখতে পাবেন, আর আমাদের মতন যদি আপনার কপাল খারাপ থাকে, কারণ মেঘলা ওয়েদার ছিল, তাই আমরা সেরকমভাবে রেঞ্জ দেখতে পাইনি, তবে গ্লাস ব্রিজটাকে খুব এনজয় করেছি। এই গ্লাস ব্রিজ মোটামুটি সকাল 8টা সাড়ে 8টার মধ্যে খুলে যায়, এবং বিকেলবেলা 4টে সাড়ে 4টের মধ্যে বন্ধ হয়। তবে ওয়েদারের উপর নির্ভর করে, যদি ওয়েদার খুব খারাপ থাকে তাহলে 4টে সাড়ে 4টের মধ্যে বন্ধ করে দেয়, নালে বিকেল 5টা অবধি মোটামুটি খোলা থাকে। তাই এই পেলিং থেকে 10 কিলোমিটারের মধ্যে চোলিং স্কাই ওয়াক অবশ্যই কিন্তু আপনার ঘোরার লিস্টে একবার রাখবেন। এই উপরে আসতে হয়েছে, এবার স্কাই ওয়াক আমাদের এখান থেকে শুরু হবে। পিছনে ওই মন্দিরটা আছে, অনেকগুলো সিঁড়ি ভাঙতে অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এবার তো স্কাই ওয়াক স্টার্ট করা যাক, চলো। সেখানে এই যে আমাদের স্কাই ওয়াক শুরু হয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, প্রচন্ড ভয় খাচ্ছে। খুব ভয়ঙ্কর স্কাই ওয়াক। হ্যাঁ, বাপের জন্য
এটা হলো পেলিংয়ের রোপওয়ে, এটা নিউ স্টার্ট হয়েছে, মানে এখনো স্টার্ট হয়নি, সবে তৈরি করে রেখেছে, এটা ফুল রেডি আছে, শুধু একদিন ওপেনিং হবে। আপনারা পরের বছরের মধ্যে আসলেই দেখতে পেয়ে যাবেন যে এটা স্টার্ট হয়ে গেছে, এখনো এটা স্টার্ট হয়নি এই রোপওয়েটা, এটা হবে। এটা পেলিংয়ের রোপওয়ে যেটা এখনো স্টার্ট হয়নি, এটা পরের বছরের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন যে স্টার্ট হয়ে গেছে, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, শুধু ওপেনিংটাই বাকি আছে। সেটা কিছুদিনের মধ্যেই বলছিল এখানকার লোক যে হয়ে যাবে, এখনও হয়নি পুরোপুরি স্টার্ট। না, স্কাই ওয়াক ঘোরা হয়ে গেলে চলে আসুন পেমিয়াংসি মোনাস্টারিতে, ওখান থেকে খুবই কাছে। 1705 সালে এই মোনাস্টারিটা তৈরি করা হয় এবং সিকিমের যে সমস্ত পুরনো মোনাস্টারি আছে তার মধ্যে এটাকে সব থেকে পুরনো বলা হয়। এটাতে 3 তলা আছে, অবশ্যই একদম টপ ফ্লোর অবধি যাবেন। জল আছে এবং দেওয়ালে তার বিভিন্ন কারুকার্য, ভেতরে তার বিভিন্ন কারুকার্যগুলো দেখতে পাবেন। অপরূপ সুন্দর এই মোনাস্টারিটা, এবং আপনারা হয়তো অনেক মোনাস্টারি ঘুরেছেন, কিন্তু পেমিয়াংসি কোনোদিন ভুলতে পারবেন না। মেঘ ভাসছে, মেঘ ভাসছে, মেঘ ভাসছে। আমি আজ থেকে 20 বছর আগে একবার গেছিলাম, 20 বছর পরে আবার গেলাম, মানে একই রকমভাবে আমি অবাক হয়ে গেছি। তবে আগের থেকে আরও সুন্দর করেছে, আরও এরা এটাকে মেনটেন করেছে, কাজেই এখন মোনাস্টারিটা খুবই সুন্দর। এই মোনাস্টারিতে সিকিমের যে রাজা যখন ছিলেন, যখন রাজতন্ত্র ছিল সিকিমে, সেই সময় রাজার এখানেই সব কিছু কর্মকাণ্ড হতো, এবং তার যে রাজার যে অভিষেক, সেই অভিষেক হতো এই মোনাস্টারিতে। এই মোনাস্টারিটা প্রকৃতভাবে 3 তলা, এবং প্রত্যেকটা তলার আলাদা আলাদা মিনিং আছে। যদি লোকাল গাইড পান, ভেতরে যদি কোনো গাইড পান নিয়ে নেবেন, বা আপনার গাড়ির ড্রাইভার যদি সঙ্গে থাকে তাকে সঙ্গে নিয়ে নেবেন, তারা আরও ভালো করে আপনাকে বলতে পারবে। কারণ বুদ্ধিস্টদের নিয়ম হচ্ছে এরা লুনার মান্থ হিসাবে চলে, মানে চন্দ্র মাসে এদের সব কিছু অনুষ্ঠান হয়। তাই ফেব্রুয়ারির যদি কাছাকাছি আপনারা যান, কারণ আমরা একটু পরে গেছিলাম, ফেব্রুয়ারি মাসে এই মোনাস্টারিতে কিন্তু একটা দারুণ ফেস্টিভ্যাল হয়। তাই যদি আপনারা আগের থেকে খোঁজ নিয়ে যেতে পারেন ফেব্রুয়ারি মাসে, তাহলে এই ফেস্টিভ্যালটা কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন। পেমিয়াংসি মোনাস্টারির বাইরে ওদের একটি সুভেনির শপ আছে, এবং সেখান থেকে আমরা বেশ কিছু ভালো ভালো জিনিস কিনেছি। যদি আপনারা মনে করেন যে সিকিমে কি কাউকে গিফট দেওয়ার জন্য কিছু কিনবেন, তাহলে পেমিয়াংসি মোনাস্টারিতে এই সুভেনির শপটা কিন্তু খুব ভালো। এখানে আপনি খুব চয়েসেবল জিনিস এবং খুব রিজনেবল দামে পেয়ে যাবেন। এখান থেকে আমরা এবার একটু খিদে পেয়েছে বলে একটু খাবারের উদ্দেশ্যে যাব, তবে আমাদের দল দুটো ভাগ হয়ে গেছে, কিছু আমরা ননভেজ খাবো আর কিছু আমরা ভেজ খাবো। তাই আমরা যারা ভেজ খাবো তারা আমরা আলাদা চলে গেলাম, আর যারা ননভেজ খাবে শুধু না, তারা একটু পর্ক খাওয়ার ইচ্ছা হয়েছে, যেখানে সিকিমিজরা কীভাবে পর্ক প্রিপারেশন করে, তাই পর্ক খাওয়ার জন্য এই জায়গাটাতে আসা। এবং এখানে বিভিন্ন রকমের আইটেম আছে। একদম পেলিংয়ে 4 রাস্তার মোড়ে চলে আসবেন ট্রাফিক ক্রসিংয়ে, এবং এখানে এলেই এই হোটেলটা পেয়ে যাবেন। ফেলছিলাম
হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে ঘুরে নেবেন র্যাপড্যান্স রুইন্স। এটা একসময় সিকিমে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের পরে কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে। ওখানে রাজার সমস্ত মানে রাজপ্রাসাদ ছিল, আরও অন্যান্য বিল্ডিং ছিল, সেগুলো কিছু ধ্বংসাবশেষ রয়েছে যুদ্ধের পরের। তো সেটা আপনারা দেখে আসতে পারেন, এটা একটা হিস্টোরিক্যাল ভ্যালু আছে। আর এর পাশেই আছে হচ্ছে আপনার বার্ড নেচার পার্ক, তো সেটা আপনারা ঘুরতে পারেন। যারা পাখি ভালোবাসেন, পাখির ছবি তুলতে চান, তারা এই বার্ড নেচার পার্কটা ঘুরে আসতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। আমরা এবারে চলেছি রঙ্গিত রিভারের পাশে। এই রঙ্গিত রিভার সবথেকে বড় নদী, তিস্তার পরে সবথেকে বড় নদী সিকিমের। এবং আপনি যখনই ওয়েস্ট সিকিম ঘুরবেন এই রঙ্গিতের পাশ দিয়ে আপনাকে অনেকবার যাওয়া আসা করতে হবে। তাই এই রঙ্গিত রিভারের পাশে আমরা একটু সময় কাটাবো এবং এই রিভার বেডে একটু ছবি টবি তুলব। তো সেই কারণে আপনাদেরও আমি বলে রাখলাম যে যদি ওয়েস্ট সিকিম যান অবশ্যই এই নদীর পাড়ে কিন্তু একটু সময় কাটাবেন। ভীষণ সুন্দর। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। এরপরে আমি আপনাদের একটু চমক দেব, কারণ দুটো জায়গা পেলিং থেকে যাব, যেই দুটো জায়গাতে আমাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে। তো সেই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।